আজকে আমরা যে টপিকটা কভার করতে চাচ্ছি সেইটা হচ্ছে নাউন, এবং এই টপিকটা আমরা কভার করব মেডিকো এর ইংলিশ বই দিয়ে। আমরা শেষ থেকে শুরু করতে চাচ্ছি। সম্ভবত নাউন টপিকটা আমরা 3টা ভিডিওর ভিতরে শেষ করে দিব। প্রত্যেকটা ভিডিও হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতরে হবে। যাই হোক, আমরা দেখা শুরু করি। একদম লাস্টের কোশ্চেনটা দেখো, একটু দাগানো আছে। একদম লাস্টের কোশ্চেনে বলা হচ্ছে মাই নিডস আর ফিউ। মাই নিডস আর ফিউ। মাই নিডস আর ফিউ। এখন আমাকে বলতেছে এখানে নিড কোন পার্টস অফ স্পিচ। তো এইটা বোঝার শুরুতে আমরা একটু বুঝে আসি যে আমি বললাম যে এই কলমটা আমার, তাহলে বলবো যে ইট ইজ মাই পেন। আচ্ছা, আমি যদি বলি এই কলমটা তোমার, তাহলে আমি বলবো ইট ইজ ইয়োর পেন। ইট ইজ মাই পেন মানে আমি এই কলমটা পজেস করি। ইট ইজ ইয়োর পেন মানে হচ্ছে তুমি এই কলমটা পজেস করো। আমি যদি বলি ইট ইজ হিজ অর হার পেন মানে সে এই কলমটা পজেস করে। আমি যদি বলি ইট ইজ আওয়ার পেন মানে আমরা এই কলমটা পজেস করি বা আমাদের দখলে আছে কলমটা। বা আমরা যদি বলি ইট ইজ দেয়ার পেন মানে হচ্ছে তারা এই কলমটা পজেস করে। তো এই যে মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, হিজ, হার, এরা সবাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরা সবাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তো একটা ব্যাপার তুমি একটু খেয়াল করো যে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন থাকে। তুমি একটু খেয়াল করো যে মাই একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এর পরে কি আছে পেন। পেন কি একটা নাউন, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। একইভাবে আওয়ার বা দেয়ার একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এদের পরেও পেন নামক একটা নাউন আছে। ইয়োর এর পরেও, ইয়োর একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এর পরেও একটা নাউন আছে পেন। হ্যাঁ, তো এরকমই আসলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে হচ্ছে সবসময় নাউন বসে। আচ্ছা, তাহলে আমি কি বললাম মাই হচ্ছে কি একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে মাই হচ্ছে কি একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নিডস আছে, তার মানে নিডস কি? নিডস হচ্ছে নাউন। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের কমপ্লিট। এরপরে দ্বিতীয় প্রশ্ন, বাট মি নো বার্ডস। বাট মি নো বার্ডস, দ্বিতীয়তে লেখা আছে বাট মি নো বার্ডস। আচ্ছা, তাহলে এইখানে বার্ডস কোন পার্টস অফ স্পিচ? তো এইটা বোঝার জন্য আমি একটু প্রথমে নাউনের স্পেলিংটা করি। নাউনের স্পেলিং দেখো NOUN। নাউন লিখতে গেলে শুরুতেই দেখো আমার NO আছে, অর্থাৎ নাউনের আগে কে আছে? NO বা নো আছে, অর্থাৎ নাউনের আগে কে থাকে? নো থাকে। নাউনের আগে কে থাকে? নো থাকে। তাহলে এইখানে বাটের আগে যেহেতু নো আছে, তাহলে বাট কি? একটা নাউন। বাট হচ্ছে একটা নাউন, তাহলে কোনো কিছুর আগে যদি নো থাকে তাহলে সেইটা হচ্ছে কি? একটা নাউন। সো এইখানে বাটস হচ্ছে একটা নাউন হবে। আচ্ছা, এইবার আমরা এই 84 নাম্বার প্রশ্ন দেখি, গিভ প্লেস টু ইয়োর বেটার্স। আচ্ছা, এইখানে বেটার্স কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, তো এইখানে দেখো বেটার্স এর আগে কি আছে? ইয়োর। আমি কি বলছিলাম? ইয়োর। ইয়োর হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ না? তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কে থাকে? নাউন থাকে না? তাহলে এইখানে ইয়োর বেটার্স, এইখানে বেটার্স হচ্ছে কি হবে? বেটার্স হবে নাউন। আচ্ছা, এরপরে আছে হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। আচ্ছা, এইখানে স্পেকুলেশন হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? না, এখানে বলতেছে আসলে অল কোন পার্টস অফ স্পিচ? অল, সরি। সো অল এর আগে কি আছে? হিজ। হিজ কি? আমি কি বলছিলাম? হিজ হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে কি থাকে? নাউন থাকে। তাহলে এইখানে একটা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অল আছে, তাহলে অল কি হবে? একটা নাউন হবে। আচ্ছা, দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ। দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ, তাই না? 8টা পার্টস অফ স্পিচ আছে। এরপরে বলতেছে যে দি নাউন ফর্ম অফ এক্সাইট। এক্সাইট, এক্সাইট মানে কি? উত্তেজিত করা, তাই না? এক্সাইট একটা ভার্ব। তো আসলে এখন কথা হচ্ছে যে এই এক্সাইটের নাউন ফর্ম কি? নাউন ফর্ম কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এক্সাইটের নাউন কি? আচ্ছা, আমরা এইভাবে একটা সেন্টেন্স কি লিখতে পারি না যে হিজ এক্সাইটমেন্ট ওয়াজ কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে হচ্ছে সংক্রামক, মানে তার এই এক্সাইটমেন্টটা সব মানুষের ভিতরে ছড়ায় গেল, অর্থাৎ তার এক্সাইটমেন্ট দেখে বাকি মানুষ হচ্ছে এক্সাইটেড হয়ে গেল। সো এই ধরনের একটা ব্যাপার। সো সেন্টেন্সটা হচ্ছে হিজ এক্সাইটমেন্ট ওয়াজ কন্টাজিয়াস, এরকম একটা সেন্টেন্স আমরা বলতেই পারি।
তাহলে এইখানে তুমি একটু খেয়াল করো, এক্সাইটমেন্ট আমরা বলতে পারি না হিজ এক্সাইটমেন্ট, তাই না? তাহলে এক্সাইটমেন্টের আগে কি আছে? হিজ, যেটা হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে এক্সাইটমেন্ট কোন পার্টস অফ স্পিচ? এক্সাইটমেন্ট হচ্ছে নাউন। তাহলে এক্সাইটের নাউন ফর্ম কি? এক্সাইটের নাউন ফর্ম হলো এক্সাইটমেন্ট। এরপরে আছে হচ্ছে এফিক্যাসি। এইখানে এফিক্যাসি কোন পার্টস অফ স্পিচ? এফিক্যাসি মানে হচ্ছে কর্মদক্ষতা, ওই টাইপের। তো আমরা এরকম বলতে পারি না যে একটা সেন্টেন্স দেখো, দি এফিক্যাসি অফ এ হিট ইঞ্জিন ইজ বিটুইন 30 to 40%, অর্থাৎ একটা হিট ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 30 to 40%। দি এফিক্যাসি অফ এ হিট ইঞ্জিন ইজ বিটুইন 30 to 40%, এরকম কিন্তু আমরা বলতে পারি একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সে তুমি একটু দেখো যে এই যে এফিক্যাসি যে জিনিসটা, এফিক্যাসি যে ওয়ার্ডটা, এইটা কার ভেতরে আছে? কার ভেতরে স্যান্ডউইচ হয়ে আছে? দি আর অফের আগে। দি আর অফের ভেতরে যদি একটা ওয়ার্ড স্যান্ডউইচ হয়ে থাকে তাহলে সে আসলে হয়ে যায় নাউন। আরো ডিটেলসে বলতে গেলে ভার্বাল নাউন। তো দি আর অফের মাঝখানে যে থাকে সে হচ্ছে নাউন। দি আর অফের মাঝখানে কেউ থাকলে সে নাউন। তাহলে এফিক্যাসি কোন পার্টস অফ স্পিচ? এফিক্যাসি হচ্ছে একটা নাউন। আচ্ছা, এরপরে বলতেছে যে এই যে LOSE লস, এটার হচ্ছে নাউন ফর্মটা কি? এটার নাউন ফর্মটা কি? দেখো, এই যে LOSE, এইটা মানে হচ্ছে লস। এই লস মানে হচ্ছে হারায় ফেলা, কোনো কিছু হারায় ফেলা। অর্থাৎ হারায় ফেলা কি? হারায় ফেলা তো একটা কাজ, হারায় ফেলা একটা কাজ। সো এইখানে এই যে LOSE লস, এইটা হচ্ছে একটা ভার্ব। আবার আমরা যদি বলি যে LOSE হচ্ছে লুজ। লুজ মানে হচ্ছে ঢিলা। তুমি বলতে পারো যে দিস রোপ ইজ লুজ, এই দড়িটা ঢিলা। হ্যাঁ, সো লুজ মানে হচ্ছে ঢিলা। তো ঢিলাতে আসলে দুইটা ও থাকে, ঢিলাতে দুইটা ও আছে, লুজ। এখন তাহলে এই যে লুজ কোন পার্টস অফ স্পিচ? লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ দড়িটা কেমন? ঢিলা। দড়ি কোন পার্টস অফ স্পিচ? দড়ি বা রোপ কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। নাউনটা কেমন? ঢিলা। তাহলে ঢিলা বা লুজ এইটা কাকে ডিফাইন করতেছে? দড়িকে বা একটা হচ্ছে নাউনকে ডিফাইন করতেছে। তো তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এরপরে আমাদের জানতে হবে যে লস। এই যে লস, LOSS, লস। দি লস অফ এ পেট ইজ কোয়াইট স্যাড, এরকম একটা সেন্টেন্স মনে করো আমি তোমারে দিলাম। তাহলে এই লস কথাটা কিসের ভেতরে আছে? দেখো, দি আর অফের মাঝখানে লস আছে, তার মানে লস হচ্ছে একটা ভার্বাল নাউন বা নাউন। সো লস এর নাউন ফর্ম হচ্ছে LOSS, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে টর্মেন্টর। টর্মেন্টর মানে হচ্ছে নির্যাতনকারী। টর্মেন্টর মানে কি? নির্যাতনকারী। তাহলে নির্যাতনকারী কি একজন ব্যক্তি, তাই না? সো টর্মেন্টর হচ্ছে একটা নাউন। টর্মেন্টর অবশ্যই একটা নাউন, কারণ টর্মেন্টর মানেই হচ্ছে নির্যাতনকারী। এরপরে বলতেছে যে প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, তাই না? তো প্রোনাউন্সের নাউন ফর্ম কি? আচ্ছা, প্রায় সময় দেখা যায় যে আমরা ভার্বের লাস্টে TION যুক্ত করে আমরা হচ্ছে নাউন বানাই। অর্থাৎ কোনো কিছুর লাস্টে যদি তুমি TION দেখতে পাও বা SION দেখতে পাও, তাহলে তুমি ধরে নিতে পারো যে ওইটা হচ্ছে একটা নাউন। তো এই যে প্রোনাউন্সিয়েশন, এইটা হচ্ছে কিন্তু একটা নাউন। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় প্রোনাউন্সিয়েশনের স্পেলিংটা একটু ভুল করছে। এইখানে স্পেলিংটা ঠিকভাবে লেখা আছে যে প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, এখানে NUN আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে দি নাউন অফ ডিটার। ডিটার মানে হচ্ছে বাধা দেয়া। কি? বাধা দেয়া একটা কাজ না? তাহলে ডেটার হচ্ছে একটা ভার্ব। এখন আমাকে বলতেছে যে এই ভার্বের নাউন কোনটা? তাহলে এইটার নাউন আমরা একটু খুঁজে দেখি। এইটার নাউন হচ্ছে ডেটারেন্স। আচ্ছা, তো ডেটারেন্স কেন নাউন? কারণ হচ্ছে কোনো কিছুর নামকে হচ্ছে নাউন বলে।
এই যে বাধা দেয়া যে কাজ, বাধা দেয়া তো একটা কাজ, এই কাজটার নাম হচ্ছে, এই কাজটার নাম হচ্ছে ডেটারেন্স। তুমি কাউকে ডেটার করতেছো বা বাধা দিচ্ছ, এই যে তুমি বাধা দিচ্ছ, তুমি যে একটা কাজ করতেছো, এই কাজটার নাম হচ্ছে ডেটারেন্স। অর্থাৎ ডেটারেন্স হচ্ছে একটা কাজ বা একটা অ্যাক্টের নাম, যে তুমি কাউরে বাধা দিচ্ছ। তাহলে এইখানে ডেটারেন্স হচ্ছে একটা নাউন, তাহলে ডেটারের নাউন হচ্ছে কি? ডেটারেন্স। আচ্ছা, এরপরে আছে এন্ডিওর এর নাউন ফর্ম কোনটা? তো এন্ডিওরের নাউন ফর্ম হইল এন্ডিউরেন্স। এন্ডিউরেন্স কেন? এখানে এই যে এন্ডিউর, এন্ডিউর মানে হচ্ছে সহ্য করা। সহ্য করা, সহ্য করা কি একটা কাজ না? তাহলে এন্ডিউর হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে এন্ডিউর হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে সহ্য করা। তো এই যে সহ্য করা, এই যে সহ্য করা, এই যে কাজটা, এই কাজটার নাম হচ্ছে এন্ডিউরেন্স। এই এন্ডিউরেন্স মানে হচ্ছে, এন্ডিউরেন্স মানে হচ্ছে সহনশীলতা। সহনশীলতা, এন্ডিউরেন্স মানে সহনশীলতা। তাহলে সহনশীলতা কি মানব চরিত্রের একটা গুণ না? মানুষের একটা গুণ না? তাহলে মানুষের গুণকে আমরা কি বলি? যেমন অনেস্টি একটা মানুষের গুণ, সো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মানুষের গুণকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে সহনশীলতা তো মানুষের একটা গুণ, তাহলে সহনশীলতা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই এন্ডিউরেন্স মানে কি? সহনশীলতা। মনে রাখবা, এন্ডিউরেন্স মানে হচ্ছে সহনশীলতা। এভাবেও মনে রাখতে পারো, এন্ডিউর মানে সহ্য করা, এবং এই যে সহ্য করার এই যে কাজটা, এই কাজটার নাম হচ্ছে এন্ডিউরেন্স। তাহলে যে কোনো কিছুর নামকে তো হচ্ছে আমরা আসলে নাউন বলি, তো এন্ডিউরেন্স হচ্ছে একটা নাউন। আচ্ছা, এইবার বলা আছে যে হোয়াট ইজ দ্য নাউন অফ দি ওয়ার্ড কুক? কুক শব্দের নাউন ফর্ম কোনটা? দেখো, কুক মানে কি? রান্না করা। কুক মানে রান্না করা। রান্না করা কি? রান্না করা হচ্ছে একটা কাজ, রান্না করা হচ্ছে একটা কাজ। তাহলে কুক মানে হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, এখন আবার কুকের আর একটা মানে হইতে পারে, কুকের আর একটা মানে হইতে পারে, কুক মানে হইতে পারে রাঁধুনি। রাঁধুনি কোন পার্টস অফ স্পিচ? রাঁধুনি বা কুক এটা কোন পার্টস অফ স্পিচ? এইটা নাউন। তাহলে কুক, কুক হচ্ছে একই সাথে একটা ভার্বও হইতে পারে, একটা নাউনও হইতে পারে। তাহলে কুকের নাউন ফর্ম আসলে কুক। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দি ওয়ার্ড মেজারমেন্ট? মেজারমেন্টের পার্টস অফ স্পিচ কি? আচ্ছা, আমরা একটা সেন্টেন্স দেখে আসি, চলো। আমি বলতে পারি দি মেজারমেন্ট অফ বিল্ডিংস, এরপরে মনে করো আরো অনেক কিছু আছে, দি মেজারমেন্ট অফ বিল্ডিংস, এরকম আমি বলতে পারি না যে দি মেজারমেন্ট অফ বিল্ডিংস, অর্থাৎ এই বিল্ডিংগুলোর মাপঝোপ। সো দি মেজারমেন্ট অফ বিল্ডিংস। তাহলে এখানে মেজারমেন্ট দি আর অফের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে, ফলে মেজারমেন্ট হচ্ছে একটা নাউন হবে। এরপরে বলতেছে কোন শব্দটি নাউন? আচ্ছা, সিং, প্রথমে বলতেছে সিং। সিং মানে তো গান গাওয়া, একটা কাজ, মানে এটা তো ভার্ব। এরপরে বলতেছে ফিড। ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো, যেমন মা তার শিশুকে দুধ খাওয়ায়, মাদার ফিডস হার চাইল্ড মিল্ক। হ্যাঁ, সো এই ফিড মানে হচ্ছে খাওয়ানো, এটাও একটা কাজ। টেল মানে কাউরে বলা, হ্যাঁ, তো বলাও তো একটা কাজ। সো এরা তিনজনই হচ্ছে ভার্ব। কিন্তু সং, সং মানে হচ্ছে গান। সং মানে এটা না যে তুমি গান গাচ্ছ, সং মানে হচ্ছে গান। সো সং হচ্ছে নাউন। এরপরে আছে হচ্ছে ভ্যারি। ভ্যারি এর নাউন ফর্ম, ভ্যারি এর নাউন ফর্ম। আচ্ছা, ভ্যারি এর নাউন ফর্ম দেখো, এই যে এখানে TION আছে। একটু আগে আমি বলছি না যে TION SION কোনো কিছুর লাস্টে দেখলে সে হচ্ছে নাউন। তাহলে ভ্যারি এর নাউন হচ্ছে কি? ভ্যারিয়েশন। এরপরে বলা হচ্ছে উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, অর্থাৎ তোমার শক্তিশালী হওয়ার থেকে জ্ঞানী হওয়াটা হচ্ছে ভালো। সো উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। আচ্ছা, এখানে স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ? স্ট্রেংথ, আচ্ছা, স্ট্রেংথ মানব বৈশিষ্ট্যের একটা, মানে মানুষের একটা গুণ না? মানুষের একটা গুণ না স্ট্রেংথ? স্ট্রেংথ হচ্ছে মানুষের একটা গুণ। তাহলে গুণকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে স্ট্রেংথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে বলা হচ্ছে যে লং এর নাউন কি? লং এর নাউন কি? আচ্ছা, তো লং এর নাউন কি আমরা একটু দেখে আসি। লং মানে হচ্ছে দীর্ঘ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এইটার নাউন কি? আমরা একটা সেন্টেন্স দেখি যে দি লেন্থ অফ দিস রোপ ইজ 5 মিটার। এই দড়ির দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার।
দি লেন্থ অফ দিস রোপ ইজ 5 মিটার। এইখানে দেখো লেন্থকে আমরা দি আর অফের মাঝখানে বসাইতে পারতেছি কি পারতেছি না? পারতেছি। তাহলে দি আর অফের মাঝখানে যে থাকে সে হচ্ছে নাউন, আরো ডিটেইলসে বলতে গেলে ভার্বাল নাউন। তাহলে লেন্থ হচ্ছে আমার নাউন। আচ্ছা, এরপরে বলতেছে ডেসপারেশন। আচ্ছা, এইটা কোন পার্টস অফ স্পিচ? নামের লাস্টে টিআইওএন আছে, তাহলে ও হচ্ছে নাউন। এরপরে বলতেছে প্লিজ শব্দটির নাউন কি? আচ্ছা, আমরা একটা সেন্টেন্স দেখি যে হিজ প্লেজার নিউ নো বাউন্ডস, অর্থাৎ তার প্লেজারের তার কি বলা যায়, প্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট প্লেজার মানে তো প্লেজারই আমরা এরকমই ইউজ করি। যাই হোক, তো হিজ প্লেজার নিউ নো বাউন্ড মানে তার প্লেজারের কোনো সীমা পরিসীমা থাকলো না, মানে সে খুবই সন্তুষ্ট, তার সন্তুষ্টির কোনো সীমা পরিসীমা থাকলো না। হিজ প্লেজার নিউ নো বাউন্ডস। তাহলে এইখানে প্লেজারটাকে আমরা হিজ নামক একটা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসাইতে পারতেছি না। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যে আছে সে কি? নাউন। তাহলে প্লেজার হচ্ছে একটা নাউন, তাহলে প্লিজ এর নাউন হচ্ছে প্লেজার। এরপরে বলতেছে এ হার্ড অফ ক্যাটেল, এইটা কোন পার্টস অফ স্পিচ? একটু চিন্তা করো। এ হার্ড অফ ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর একটা পাল, গবাদি পশুর একটা সমষ্টি, গবাদি পশুর একটা কালেকশন, তাই না? তাহলে এ হার্ড অফ ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর একটা পাল, মানে গবাদি পশুর একটা কালেকশন। সো এইটা হচ্ছে কালেকটিভ নাউন মানে হচ্ছে মানে কিছু জিনিসের কালেকশন। এখানে হচ্ছে গবাদি পশুর ক্যাটেলের কালেকশন বুঝাচ্ছে এ হার্ড অফ ক্যাটেল, সো এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে দেখো অ্যাডভাইস কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আমি তোমাকে বলতে পারি যে আমার অ্যাডভাইস তোমার জন্য এসেনশিয়াল, তোমার জন্য দরকারি আমার অ্যাডভাইস। সো আমি বলতে পারি মাই অ্যাডভাইস ইজ এসেনশিয়াল ফর ইউ। এইখানে অ্যাডভাইস আমি মাই নামক একটা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসাইতে পারতেছি না। তাহলে অ্যাডভাইস কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডভাইস হবে নাউন। এরপরে কি আছে দেখো যে কনফিডেন্টলি, এই কনফিডেন্টলি হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। এখন আমাকে বলতেছে কনফিডেন্টলি এর নাউন কোনটা? আমরা সেন্টেন্স দিয়ে পড়বো, আমরা বারবার সেন্টেন্স দিয়ে পড়বো। এই দেখো, আমি বলতে পারি না যে হিজ কনফিডেন্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে, মানে ডে বাই ডে তার যে কনফিডেন্স সেটা বাড়তেছে। হিজ কনফিডেন্স ইজ ইনক্রিজিং, এইখানে কনফিডেন্সটাকে তুমি হিজ নামক একটা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসাইতে পারতেছো না। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যে বসে সে কি হয়? সে হয় হচ্ছে নাউন। তাহলে কনফিডেন্স এইখানে কি হবে? কনফিডেন্স হবে একটা নাউন। এরপরে বলতেছে ভ্যাকেট মানে হচ্ছে খালি করা, মানে একটা কাজ। সো ভ্যাকেট মানে হচ্ছে খালি করা, মানে একটা ভার্ব। ভ্যাকেট হচ্ছে একটা ভার্ব মানে খালি করা। সো এইটার নাউন কি তাই আমার কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, আমি বলতে পারি না যে আমার ছুটি শেষ হয়ে গেছে, মাই ভ্যাকেশন ইজ ওভার, বলতে পারি। সো এইখানে দেখো এই যে ভ্যাকেশনটা আমি মাই নামক একটা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বলতে পারতেছি। সো ভ্যাকেশন হচ্ছে একটা নাউন। আবার এভাবেও চিন্তা করতে পারো যে কোনো কিছুর লাস্টে TION SION এইগুলো যদি থাকে তাহলে ওই শালা একটা নাউন। 63 নম্বরে আমাদের অ্যান্সার হবে হচ্ছে নাউন। এরপরে বলতেছে যে ওয়েস্ট এর নাউন কি? দেখো, আমরা একটা সেন্টেন্স বলি যে দি ওয়েস্টেজ অফ এনার্জি, মানে এনার্জি এর অপচয়, দি ওয়েস্টেজ অফ এনার্জি। তাহলে ওয়েস্টেজ এই শব্দটাকে আমি দি আর অফ এর মাঝখানে বসাইতে পারতেছি, ফলে ওয়েস্টেজ হবে একটা নাউন, একটা ভার্বাল নাউন। ফলে ওয়েস্টের নাউন কি হবে? ওয়েস্টেজ। এখানে বলতেছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ABCD এই চারটা অপশনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? তুমি মনে রাখবা কোনো কিছুর লাস্টে তুমি যদি হুড দেখতে পাও, ফাদারহুড, চাইল্ডহুড, মাদারহুড, এরা সবাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা সবাই হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ যে চিলড্রেনদের যে বৈশিষ্ট্যটা, চিলড্রেনদের যে গুণ, সেইটা হচ্ছে চাইল্ডহুড। তাহলে চাইল্ডহুড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবা কোনো কিছুর লাস্টে হুড দেখতে পাইলে ও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো বিউটি কি? মানুষের একটা গুণ, সৌন্দর্য মানুষের একটা গুণ। তাহলে এইটাও কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো রাসেল কোন পার্টস অফ স্পিচ?
রাসেল কি একটা নাউন, তাহলে এইটা রাসেল একটা নাম, তাহলে এটা হবে নাউন। এরপরে বলতেছে কিং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি। আচ্ছা, যে কিংশিপ মানে হচ্ছে দি স্টেট অফ বিইং এ কিং, দি স্টেট অফ বিইং এ কিং। তাহলে কিংশিপ মানে হচ্ছে যে দি স্টেট মানে অবস্থা, অফ বিইং এ কিং। কোনো একটা নাউন যদি কোনো গুণ, অবস্থা বা কাজ বুঝায়, কোনো একটা ওয়ার্ড যেটা হচ্ছে একটা নাউন, সে কি বুঝাচ্ছে? গুণ বুঝাচ্ছে, অবস্থা বুঝাচ্ছে, কাজ বুঝাচ্ছে, তাহলে ওই নাউনটা কি নাউন হবে? ওই নাউনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এইখানে এই যে কিংশিপ মানে কি? দি স্টেট অফ বিইং কিং। স্টেট মানে হচ্ছে কি? অবস্থা। তাহলে আমি কি বলতেছি যে এই কিংশিপ হচ্ছে কিং এর একটা অবস্থা, একটা স্টেট। সো এইটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভ করা, এটা একটা ভার্ব। সো এইটার যে নাউন সেইটা কি? এটা নাউন কি? আচ্ছা, আমি বলতে পারি না যে আই নিড ইওর অ্যাপ্রুভাল, আমার তোমার অ্যাপ্রুভাল জরুরি। তাহলে এই অ্যাপ্রুভালটাকে আমরা ইওর নামক একটা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসাইতেছি, ফলে অ্যাপ্রুভাল হবে হচ্ছে একটা নাউন। সো অ্যাপ্রুভের নাউন হবে কি? অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল। আচ্ছা, এবার হচ্ছে বেগার মানে ভিক্ষুক। আচ্ছা, ভিক্ষুকের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিঃস্বতা। ভিক্ষুকের বৈশিষ্ট্য কি? নিঃস্বতা। তাহলে এই নিঃস্বতা এর ইংলিশ হচ্ছে বেগারি। তাহলে বেগার এর বৈশিষ্ট্য হচ্ছে বেগারি। তাহলে বেগারের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে কি? বেগারি। আচ্ছা, এরপরে একটা সম্ভবত একটা বই আছে দি বেগার, না এটা বই না, এটা আসলে একটা টার্ম, দি বেগারি অফ সোসাইটি। এটা একটা টার্ম, দি বেগারি অফ সোসাইটি। এটা বলতে বোঝায় হচ্ছে যে একটা সোসাইটির ম্যাক্সিমাম মানুষ যখন পোভার্টিতে থাকে এবং তাদের একমাত্র জীবনের উপার্জনের একমাত্র উপায় হয় হচ্ছে ভিক্ষা করা, সো সেইটাকে বুঝাইতে বলা হয় দি বেগারি অফ সোসাইটি। তাহলে এখানে দেখো বেগারিটাকে আমরা দি আর অফের মাঝখানে বসাইতে পারতেছি, ফলে বেগারি কি হবে? বেগারি হবে একটা নাউন। এরপরে দেখো যে অনেস্টি কি? মানুষের একটা গুণ, তাহলে এইটা হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমি বলছি যে গুণ যদি তুমি বোঝাও, কোন একটা নাউন দিয়ে তুমি যদি গুণ বোঝাও, অবস্থা বুঝাও, কাজ বুঝাও, তাহলে ওই নাউন হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো, এরপরে আছে হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, মানে সে এমন একজন মানুষ যে ভালো বিচার করতে পারে। হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, 54 নাম্বার। হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই জাজমেন্টটা কোন পার্টস অফ স্পিচ? জাজমেন্ট কোন পার্টস অফ স্পিচ? কোনো কিছুর লাস্টে আমরা হচ্ছে হুড বসায় অ্যাবস্ট্রাক্ট করতে পারি, কোনো কিছুর লাস্টে হুড বসায় অ্যাবস্ট্রাক্ট করা যায়, যেমন চাইল্ডহুড, ফাদারহুড, মাদারহুড। আবার এই মেন্ট বসায়েও আমরা অ্যাবস্ট্রাক্ট করতে পারি। কোনো কিছুর লাস্টে মেন্ট দেখলে তুমি ধরে নিতে পারো যে ওইটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, এইখানে জাজমেন্টের লাস্টে মেন্ট আছে, ও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ভ্যারি এর নাউন কোনটা? দেখো, তাহলে আমরা এরকম একটা সেন্টেন্স বলতে পারি না, দি ভ্যারাইটি অফ বার্ডস। তাহলে ভ্যারাইটি এই ওয়ার্ডটাকে আমি দি আর অফের মাঝখানে বসাইতে পারতেছি, ফলে ভ্যারাইটি কি হবে? একটা নাউন। তাহলে ভ্যারাইটি হবে হচ্ছে একটা নাউন। এরপরে হচ্ছে দি রিজন অফ হিজ আনরুলি বিহেভিয়ার। আচ্ছা, এত কিছু দেখার দরকার নেই, এখানে রিজন দি আর অফের মাঝখানে আছে না, তাহলে রিজন কি হবে? একটা নাউন হবে। এরপরে বলতেছে ঢাকা ইজ এ বিগ সিটি, এইখানে সিটি কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে সিটি, এখন আমি কি ঢাকা সিটিরে বুঝাইতেছি, নাকি নিউ ইয়র্করে বুঝাইতেছি, নাকি দিল্লিরে বুঝাইতেছি? এইটা তো আমি ক্লিয়ারলি তোমারে বলতেছি না, আমি তোমারে জাস্ট সিটি বলে বসে রইছি। সো সিটি বলতে আমি আসলে বুঝাইতেছি দুনিয়ার সব সিটিরে। ফলে এইখানে সিটি কোন প্রকার নাউন হবে? সিটি হবে হচ্ছে একটা কমন নাউন। সিটি হবে কমন নাউন, কারণ আমি যখন সিটি বলে বসে রইছি তখন আমি আসলে দুনিয়ার সব শহরে বলতেছি। যেমন আমি যদি বলি যে ম্যান বলতে আমি কি বুঝাচ্ছি? দুনিয়ার সব মানুষরে বুঝাচ্ছি, অর্থাৎ ম্যান কি? একটা কমন নাউন। এখানে সিটি বলতে আমি দুনিয়ার সমস্ত শহরকে বুঝাচ্ছি, ফলে সিটি হবে একটা কমন নাউন। আচ্ছা,
এরপরে আছে হচ্ছে ব্রড। ব্রড মানে হচ্ছে প্রশস্ত, ব্রড মানে প্রশস্ত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম চাচ্ছে, এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রডনেস, এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে ব্রডনেস, কারণ ব্রডনেস মানে হচ্ছে উদারতা, এবং আমি তোমাকে বলছি যে মানব বৈশিষ্ট্যের যে কোনো গুণাবলী হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ব্রডনেস মানে হচ্ছে উদারতা, তাহলে ব্রডনেস বা উদারতা এইটা কি মানব চরিত্রের একটা গুণ, তাহলে ব্রডনেস হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। বয় বলতে কি তুমি ওই হচ্ছে মানে জিঞ্জিরা পাড়ার একটা ছেলেরে বুঝো তুমি বয় বলতে, বা তুমি কি বয় বলতে 10টা ছেলেরে বুঝো? বয় বলতে আসলে আমরা পৃথিবীর সমস্ত বয়, পৃথিবীর সমস্ত ছেলেকে বুঝি, ফলে বয় হবে একটা কমন নাউন। তারপরে হচ্ছে হুইচ কাইন্ড অফ নাউন ইজ ফান। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ফান। আচ্ছা, ফান, ফান কি তুমি কাউন্ট করতে পারো? ফান তুমি কাউন্ট করতে পারো না, তুমি বলতে পারো না যে আমি আজকে একটা মজা করেছি, আমি আজকে 2টা মজা করেছি, তাই না? এরকম তুমি বলতে পারো না, আমি আজকে মজা করেছি, এবং এটা হচ্ছে তুমি কাউন্ট করতে পারো না, ফলে ফান হবে কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এরপরে বলতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? আগেই পড়ছি যে অনেস্টি। অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ অনেস্টি হচ্ছে মানব বৈশিষ্ট্যের একটা গুণাবলী। আচ্ছা, এরপরে বলতেছে হুইচ অন ইজ এ কমন নাউন। আচ্ছা, আমি যদি বলি যে ইনফ্যান্ট, ইনফ্যান্ট বলতে কি আমি হচ্ছে মানে শুধুমাত্র একটা বাচ্চাকে বুঝাচ্ছি? না, ইনফ্যান্ট বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে 1 বছরের নিচের সমস্ত বাচ্চাকে, দুনিয়ার সকল বাচ্চাকে আমি ইনফ্যান্ট বলতেছি, ফলে ইনফ্যান্ট হচ্ছে একটা কমন নাউন, ইনফ্যান্ট হচ্ছে একটা কমন নাউন। আর্মি বলতে কিন্তু আমি পৃথিবীর সব মানুষকে বুঝাচ্ছি না, ঠিক আছে? এরপরে মনে করো সল্ট, সল্ট তো হচ্ছে লবণ, একটা জিনিসের নাম, একটা বস্তুর নাম, তাহলে সল্ট হচ্ছে কি? সল্ট হচ্ছে একটা প্রপার নাউন, তাই না? ফলে এখানে কমন নাউন হচ্ছে একমাত্র ইনফ্যান্ট। এরপরে বলতেছে কাইন্ডনেস কোন ধরনের নাউন? কাইন্ডনেস একটা গুণ না, মানুষের একটা গুণ, তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে বলতেছে, এরপরে এই এত বড়টা আসে না, এগুলো দরকার নাই। এরপরে বলতেছে দি ওয়ার্ড নাউন। আচ্ছা, নাউন, এই নাউন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? দেখো, নাউন কি একটা পার্টস অফ স্পিচ না? একটা পার্টস অফ স্পিচের নাম না? আমরা জানি মোট 8টা পার্টস অফ স্পিচ আছে, তার ভিতরে একটা পার্টস অফ স্পিচের নাম হচ্ছে নাউন। তাহলে নাউন কি একটা পার্টস অফ স্পিচের নাম, তাহলে যে কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি, অর্থাৎ নাউন নিজেও একটা নাউন। এরপরে হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, হেয়ার টক ইজ আ। তাহলে টক কোন পার্টস অফ স্পিচ এইখানে? আচ্ছা, আমি যদি বলি যে হি টক্স মানে সে কথা বলে, অর্থাৎ সে একটা কাজ করতেছে, এইখানে টক্স কোন পার্টস অফ স্পিচ? এইখানে টক্স হচ্ছে ভার্ব। আমি যদি বলতাম যে আই টকড টু বলা যায় বা উইথও বলা যায়, যে আই টক টু অর উইথ হিম, ফলে আমি তার সাথে কথা বলেছিলাম। এইখানে টক বলতে একটা কাজ বুঝাইতো, এইখানে টক হইতো একটা ভার্ব, কিন্তু যখন আমি বলতেছি আই হ্যাড এ টক উইথ হিম, মানে হচ্ছে আমি তার সাথে কথা বলা নামক একটা কাজ করছিলাম। এইখানে এই টকটা বুঝাচ্ছে কথা বলার যে কাজ, সেই কাজটার নাম বুঝাচ্ছে, একটা কাজের নাম বুঝাচ্ছে। এখানে টক একটা কাজের নাম বুঝাচ্ছে, যে কোনো কিছুর নামকে নাউন বলে, ফলে এখানে টক হচ্ছে নাউন। আচ্ছা, এরপরে ব্রিফ মানে তো আমরা সবাই জানি যে ব্রিফ মানে সংক্ষিপ্ত। এখন ব্রিফের নাউন কোনটা সেইটা আমাদের পড়তে হবে। দেখো, এইখানে আমি বলতে পারি, একটা ফিলোসফিতে একটা জিনিস বলা হয় যে দি ব্রেভিটি অফ লাইফ। দি ব্রেভিটি অফ লাইফ মানে জীবনের সংক্ষিপ্ততা। এইটা দ্বারা মিন করা হয় যে মানুষের জীবন হচ্ছে খুবই সংক্ষিপ্ত, এবং হচ্ছে আমাদের যা যা ভালো লাগে সেইগুলো এই সংক্ষিপ্ত জীবনের ভিতরে করা দরকার। সো এইটা বলতে বোঝানো হয় যে দি ব্রেভিটি অফ লাইফ, একটা ফিলোসফিতে একটা টার্ম আছে যে দি ব্রেভিটি অফ লাইফ। তো এইখানে ব্রেভিটি শব্দটাকে তুমি বসাইতে পারতেছো দি আর অফের মাঝখানে। তো এইখানে ব্রেভিটি তাহলে কি হবে? ব্রেভিটি হবে হচ্ছে একটা নাউন, অর্থাৎ জীবনের সংক্ষিপ্ততা। দি ব্রেভিটি অফ লাইফ, ব্রেভিটি মানে সংক্ষিপ্ততা। এরপরে আছে হচ্ছে ট্রু মানে হচ্ছে সত্য। এখন এই ট্রু এর নাউন জানতে চাচ্ছে আমার কাছে। আচ্ছা, আমি মনে করো তোমাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ দ্য ট্রুথ অফ গড? ঈশ্বরের সত্যতা কি? হোয়াট ইজ দ্য ট্রুথ অফ গড? তাহলে এখানে ট্রুথটা কিন্তু আমি দি আর অফের মাঝখানে বসাইতে পারতেছি, ফলে ট্রুথ হবে একটা নাউন, ফলে ট্রু এর নাউন হচ্ছে ট্রুথ। আবার এই যে ইয়াং মানুষদের যে বৈশিষ্ট্য, সেইটার নাম হচ্ছে যৌবন, ইয়থ, তাই না? তো ইয়ং এর নাউন হচ্ছে ইয়থ।
আমি বলতে পারি একটা বই আছে বইটার নাম হচ্ছে মাই ইয়থ অ্যান্ড আই। মাই ইয়থ অ্যান্ড আই, আমার যৌবন এবং আমি। এইখানে ইয়থটা দেখো পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসতেছে, ফলে ইয়থ হচ্ছে একটা নাউন। তো আমরা বুঝলাম যে ইয়থ হচ্ছে একটা নাউন। এরপরে হচ্ছে ডিনাই। ডিনাই মানে কি? ডিনাই করা, কাজ করা, একটা কাজ ডিনাই করা। তো এইটার যে নাউন সেইটা কি? এইটার নাউন আমি বলতে পারি না যে দি ডিনায়াল অফ, আমি দুইবার অফ লিখে ফেলছি, হায়। তো দি ডিনায়াল অফ ডেথ এই নামে একটা সিনেমা আছে, একটা কোরিয়ান ড্রামা, সম্ভবত কোরিয়ান সিনেমা, দি ডিনায়াল অফ ডেথ এরকম একটা কিছু আছে। সো মানে হচ্ছে মৃত্যুকে অস্বীকার করার একটা ব্যাপার। সো দি ডিনায়াল অফ ডেথ। তাহলে এখানে ডিনায়াল দেখো আমি দি আর অফের মাঝখানে বসাইতে পারতেছি, ফলে ডিনায়াল হয়ে যাবে একটা নাউন। আবার এখানে বলতেছে ডু এর নাউন কোনটা? দেখো আমি বলতে পারি না হিজ ডিডস উইল নট বি ফরগটেন, সে যে সমস্ত কাজ করছে আমি জিন্দেগিতে ভুলবো না, ফলে হিজ ডিডস উইল নট বি ফরগটেন। এখানে ডিডকে আমি হিজ নামক একটা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে বসাইতে পারতেছি না, ফলে এইখানে ডিড কোন পার্টস অফ স্পিচ হবে? ডিড হয়ে যাবে হচ্ছে নাউন। তাহলে ডু এর নাউন ফর্ম কোনটা? ডিড।